হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে। সঙ্গে সবাইকে জানাই গুড মর্নিং, তার সঙ্গে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এটা হলো সেই ছোট্ট তিতিল বুড়ি, তোমাদের সবাইকে হাই করে দিল। চলো বেরিয়ে পড়েছি, মন্দিরের ওই দিকে যাবো, কারণ এখন আমাদের ঘর তোলা হবে, তো তাই জন্য ওখানে স্নান করে একদম এসে রেডি হব। এখানে বাবা মা সবাই রেডি হয়ে যাচ্ছেন, কারণ বাবা হচ্ছে ব্রতী হবে পুজোতে, তাই বাবা তো পুরো রেডি হয়ে নিয়েছে, আর মা ওখানে স্নান করে আবার দণ্ড ভাঙবে। তাই আমরা সবাই মিলে যাচ্ছি। ওই সামনে বোন, ছোট বোন, আরও অনেকে, জেঠিমার মেয়ে, দিদির মেয়ে, সবাই মিলে যাচ্ছি স্নান করব। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। চলুন, এখানে গঙ্গা ঠাকুরের আমাদের ঘট পুজো হয়ে গেছে। এরপরে যারা যারা এসেছিলেন, আজকে দিন যেহেতু শুভ, সবাই এসেছেন অনেক দূর দূর থেকে স্নান করে যাওয়ার জন্য। আমাদের এই নদীটা রূপনারায়ণ নদীর সঙ্গে মিশে আছে, তাই এইটাতেই নেমে আমরা সবাই স্নান করে। জানিনি তো এই কদিন ধরে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে যে মানে জলে পা দিচ্ছি যেন পাটাকে পুরো কেটে নিয়ে চলে যাচ্ছিল। যাই হোক, সবাই মিলে এখানে হাত ধরে নেমেছিলাম, কারণ আমরা তো খুব একটা সাঁতার জানি না, তাই একসঙ্গে সব বোনেরা মিলে গেছিলাম স্নান করতে। এই তো এখানে রেডি হয়ে নিয়েছি আমি, এখানে বোনেরা সবাই রেডি হয়ে নিয়েছে। এই যে আমার বড় বোন, একই রকমের দুজনে কিছুটা শাড়ি পরেছিলাম। আর আমার দেখা এই 24টা বছর যবে থেকে জ্ঞান হয়েছে, সবসময়ই দেখেছি গঙ্গা পুজোর প্রত্যেকবারই প্রথম দিন প্রসেশন হয়, আর আমরা এইভাবেই ঘুরতে বেরোই। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার। চলুন এবার আসল জিনিসটা দেখাই, যেটা গঙ্গা মেলার বিশেষ আকর্ষণ থাকে সকালবেলা, এই শোভাযাত্রা, যেটা দেখার জন্য আশেপাশের প্রায় 2-3টা গ্রামের লোক তো এখানে জড়ো হয়েই যায়। চলুন আপনাদের আমি আজকে সেটাই দেখাই, যে কি কি হয়েছিল আমাদের এই শোভাযাত্রায়, আর কত মানুষ গেছিল আমাদের সঙ্গে। এখানে এই রাক্ষসটাকে তো দেখে সব বাচ্চা কাচ্চারা যে যার মতো ছুটে লাগিয়ে দিয়েছিল, কারণ সেই ছোটোবেলা থেকে একটা ভয়ের বিষয় ছিল এটা সবার কাছেই। এখন বড় হয়ে গেছি তাই কিছু মনে হয় না। আর এনারা যে সেজে নাচছেন, সত্যি অপূর্ব সুন্দর লাগছিল। যতই হোক, এনাদের জন্যই তো আমাদের শোভাযাত্রাটাও এতটা সুন্দর হয়ে ওঠে বলুন। খুব ভালো ভালো গানেও এরা নাচছিলেন জানেন তো, কিন্তু ওই কপিরাইটের ভয়ে আমি কোনো গানটাই দিতে পারছি না। খুব ভয় করছে যদি কোনো গান দিলে কপিরাইট চলে আসে, তাই আমি দিতে পারছি না। তবুও আমি একটা আইডিয়া খুঁজে বের করেছি আপনাদের সঙ্গে এই গানগুলো একটু একটু করে শেয়ার করে নেওয়ার জন্য, সেটাও আমি দেখাচ্ছি একটু পরে। চলুন আগে দেখাই, আরও এক দল নাচতে এসেছিল, ওদের নাচটা দেখাই। এদেরকে একবার দেখুন আপনি, মাথায় আগুন নিয়ে কিভাবে নাচছে, মানে কতটা রিস্ক নিয়ে এরা এসব করে, আর সেটাই দেখার জন্য মানে
মানে 2-3টে গ্রামের লোক এইভাবে জড়ো হয়। সত্যি সার্থক দিনটা, যতই হোক আমাদের মায়ের পুজো বলে কথা। প্রশাসনের সঙ্গে সঙ্গে তো আমরা রেডি হয়েই গেছিলাম, কিন্তু ওই যে এক দল না বাঁধলে কিছুতেই কোনো কাজে এগোতে পারি না। একটুখানি পাড়ার ওই সকল বোনেদের জন্য ওয়েট করে আছি। আমরা সবাই লাস্ট হয়ে গেছি এখন, বাট আমরা ধরে নেব নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই ধরবো। চলুন এবার আমরাও যাই। আর ওরাও চলে এসেছে সবাই মিলে। প্রশাসনটা যদিও অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু ওই যে ধরে নেব। আমরা খুব তাড়াতাড়ি হাঁটছিলাম তাড়াহুড়ো করে। চলুন প্রশাসনের কাছে গিয়ে একদম দেখাই। এটা আমাদের মন্দির। এই দেখুন প্রশাসনকে ধরে নিয়েছি, যদিও অনেকটা হেঁটে এলাম, এসে দেখতে পেলাম ফাইনাল। ওই সামনের দিকটা এখন চলেও এসেছি। সবাই মিলে এখন নাচানাচি করবে। ওরা ডান্স করা শুরুও করে দিয়েছে অলরেডি। দেখুন ছোট বোন তো সবার আগে থাকে, হলো আর এক নাচ পাগল মেয়ে। এখানে সবাই কাল থেকেই নিরামিষ থাকে, কারণ আজকে প্রত্যেকেই অঞ্জলি দেয় মায়ের কাছে। আমরাও একটু দিতে যাব, তো চলুন সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা হলো আমাদের গ্রাম থেকে পাশের গ্রামের যে রাস্তাটা যায় সেই রাস্তাটা, আর এটা আমরা মেন রোডে এখন উঠে গেছি। এই জায়গাটা অনেকেই চেনো, তোমরা কালপুরের কাছে রেল ক্রসিংয়ের জাস্ট পাশ থেকে বেরোলাম। এবার যাব আমাদের নারায়ণপুরের দিকে। প্রশাসন যাবে নিমতলা পর্যন্ত, তবে আমরা নিমতলা যাব না, কারণ প্রতি বছরই আমরা নিমতলা যাই আর আস্তে আস্তে পুরো হাঁপিয়ে যাই, এত রোদ থাকে তো। দুপুর ওই 12টার মতো। আমরা নারায়ণপুরের কাছাকাছি চলে এসেছি। চলে যাব এবার কালী মন্দিরে, ওখানে একটুখানি পুজো দেব আর অঞ্জলিও দেব আজকে ভেবেছি। আমাদের এখানে রাস্তার কাজ হওয়ার জন্য কালী মন্দিরটাকে ভেঙে একটু অন্যরকম করে দিয়েছে। যাই হোক চলুন মন্দিরে যাই। মন্দিরে এখন চলেও এসেছি, বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। ওখান থেকে মাখা প্রসাদ কিনে নিয়েছিলাম, তো সেই ভিডিও আর করা হয়নি। আর বাইরে এত রোদ যে ক্যামেরা অন করে কিছু করব, ফোনটা গরমও হয়ে যাচ্ছে। এখানে বোন সামনে বসেছিল, তাই ও সবার একটুখানি করে ছবি নিয়ে নিচ্ছিল এখানে। এই দিনটি যেন বারবার সবার স্মৃতিতে ফিরে ফিরে আসে তাই। আমাদের অঞ্জলি দেওয়া এখন হয়ে গেছে, আর মন্দিরটাকে আজকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছেন। আর মাকে দু চোখ ভরে যতই দেখি মন যেন কখনোই ভরে না, মনে হয় এখানেই বসে থাকি। চলুন আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে, আমাদের কাজ মিটলো ওখানে। এবার যাব আরেক মায়ের কাছে। এখন আমরা মেলার মধ্যে চলেও এসেছি। প্রশাসন তো চলে গেছে নিমতলাতে, ওরা আসতে এখনো 1 ঘন্টা। তার আগে চলুন ঝটপট করে একটু পুজোও দিয়ে দিই। আর যেহেতু আমি একা অঞ্জলি তাই একটু তাড়াতাড়ি করেই চলে এলাম, কারণ ফাঁকায় ফাঁকায় এখন হয়ে যাবে। তাও মেলাতে কিরকম ভিড়টা হয়েছে দেখুন, আর কত রকমের দোকান বসেছে। এই দিনটা সত্যিই খুব ভাল লাগে, কারণ সকাল থেকে এত খাবারের দোকান বসে। আর আমরা তো এখন বার করে আছি, যেহেতু কিছু খেতেও পারবো না অঞ্জলি না দেওয়া হলে। তো চলুন আগে যাই, আমরা অঞ্জলি দিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে গঙ্গা মাকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখানে বেরিয়ে দাঁড়িয়ে আছি আমরা। আজকে কেমন লোকেদের ভিড় হয়েছে দেখুন একবার, দেখেই একদম মনটা ভালো লাগছে খুব। গঙ্গা পূজা গঙ্গা বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে আজকে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে আমরা প্রত্যেকে সমবেত হয়েছি। আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি নারায়ণপুর গঞ্জ নারায়ণপুর পুজো কমিটির পক্ষ থেকে।
গানগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওরা কিরম ধরনের গানে নাচে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আজকে ও এসেছিল একটুখানি মাকে প্রণাম করার জন্য, আর আমার মা ওকে নেমন্তন্নও করেছিল। আপনারা তো সবাই এখন ওকে চেনেন, কারণ ওর ভিডিও, ফটো সবকিছুই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নিই, কারণ আপনারাও আমার পরিবারেরই মতো। মানে মায়ের হোম হবে তারই প্রিপারেশন চলছে। লাস্ট অঞ্জলির পরে সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা আমার বাড়িতে খেতে আসেন, তাই এখানে লুচি করেছি, ঘুগনি করেছি, মামি আর আমি মিলে করেছিলাম। আর সকালের ওই মায়ের প্রসাদের যে পটলের তরকারি, একটুখানি ঘ্যাট, এগুলো তুলে রাখা হয় অগ্রিম প্রসাদ হিসেবে, এগুলোই ব্রাহ্মণ ঠাকুরকে দেওয়া হয়। আর এক্সট্রা নিয়ে এসেছিল বাবা দই, মিষ্টি। এখানে মামি একটুখানি পিঠা করে নিয়ে এসেছিল আমার জন্য, তো সেটাই খাচ্ছিলাম। খিদা পেয়ে গেছিলো ভীষণ, আর অঞ্জলি দেওয়াও আমার হয়ে গেছিলো। এখন হবে বাতাসা হরিলুট, সেই প্রস্তুতি চলছে এখন। সবাই মিলে ধূপ নিয়ে মন্দিরের চারপাশে 3 পাক ঘোরার পরেই বাতাসা হরিলুটের কাজ শুরু করা হবে। এতক্ষণ পরে একটুখানি সুযোগ পেয়েছি মায়ের দর্শন করানোর জন্য আপনাদের সঙ্গে। যাই হোক, মাকে মন প্রাণ ভরে সবাই প্রণাম করে নিও। মা যেন সবার মনস্কামনা পূর্ণ করেন, এটাই আমার প্রার্থনা। এখানে হোম হয়েও গেছে, আমাদের বাতাসা হরিলুটের কাজ শুরু হয়ে গেছে। চলুন বাতাসা কুড়োই আগে। বাতাসা আদেও কটা কুড়োতে পারবো সেটা জানি না, তবে এই সবে আগ্রহ আমাদের প্রচণ্ড, সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবে ভিড় ঠেলে ঠেলে কিভাবে সবাই এগিয়ে চলছে। এখানে ব্রাহ্মণ ঠাকুরদের খেতে দেওয়ার জন্য সমস্ত কিছু বাবা জোগাড় করছেন। চলুন আমরা একটু ঘুরে আসি মেলা থেকে। মেলাতে এসে আর ঘোরার মতো একটুও পায়ে শক্তি ছিল না, কারণ সারাটা দিন এত হাঁটাহাঁটি হয়েছে। যাই হোক, চলুন, আজকে এদের ডান্স হচ্ছিল, অপূর্ব সুন্দর লাগছিল না। তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।